যশোরের অভয়নগরে নির্মাণাধীন ইপিজেড প্রকল্পের কাজ এগিয়ে চললেও দুশ্চিন্তা কাটছে না জমি হারানো মালিকদের। নিজেদের ভিটেমাটি দিয়ে এখন ক্ষতিপূরণের টাকার জন্য মাসের পর মাস ধর্ণা দিচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, কিন্তু মিলছে না সমাধান। চেক ইস্যুতে গড়িমসি আর ঘুষ দাবির অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২০১৯ সালে অনুমোদনের পর গত বছর এসে গতি পায় যশোর ইপিজেড প্রকল্পের কাজ। অভয়নগরের ৮টি মৌজার প্রায় ৫০৩ একর ফসলি জমি ও বসতভিটা অধিগ্রহণ করেছে সরকার। আশা ছিল এটি বাস্তবায়ন হলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র, কিন্তু উন্নয়নের এই বিশাল কর্মযজ্ঞের আড়ালে চাপা পড়েছে সাধারণ মানুষের কান্না। ক্ষতিপূরণ বাবদ সরকার প্রায় ২৪৮ কোটি টাকা বরাদ্দ দিলেও এখনও তা পাননি অর্ধেকের বেশি আবেদনকারী। ১৯৬৭ জন আবেদন করলেও নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে ১০৯৪টি আবেদন। জমি ১০ শতকটা যদি ৫০,০০০ টাকা যদি দিতে হয়, তাহলে ওটা আমরা কি আর সরকার নিয়ে যা করে করুক গেছে। আমি ১৪ শতক জমি দিছি, আজ 2 বছরেরও বেশি হয়ে গেছে। খালি আসা যা করতেছি, গেলি কয় কেন সময় লাগবে, জমিতে কি আছে এ আছে তা আছে। বোনিরা আমার ৬ বোনই আসে আমার কয় ভাই আমাকে টাকা উঠবে না, নাই কিছু ঘুষ দে। তা শুনেছি নাকি লাখে ৩,০০০ টাকা করে দিতে আসে। মাসের পর মাস জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা হিসাবরক্ষক অফিস ঘুরে ক্ষতিপূরণের চেক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। তাদের দাবি দ্রুত ক্ষতিপূরণের টাকা পরিশোধের। আমার স্কুলের জমি বিক্রি হয়ে গেছে, এখন আমার স্কুল টিকায় রাখার জন্য আমার অতি দ্রুত জমি প্রয়োজন। আমার সিরিয়াল নাম্বার পার হয়ে গেছে, তাও আমার ফাইল তারা দেখতেছে না। আমি গেছি ফিরে আসি, আমার চেক ইস্যুতে গড়িমসি ঘুষ দাবির অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে জেলা হিসাবরক্ষকের এই কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দ্রুত চেক ইস্যু করতে দপ্তর প্রধানকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই বিষয়ে আমরা তাদেরকে পত্র লিখেছি একাধিকবার, আবার নতুন করে আজকে একটা পত্র লিখবো যাতে মানুষ দ্রুত চেক পেয়ে যায়। আমাদের এনে কিন্তু কোনো ডিলে হচ্ছে না, বিলম্ব হচ্ছে না। যেটা হচ্ছে অ্যাকাউন্টস অফিসে তারা হয়তো বা তাদের জনবল সংকট দেখিয়ে তারা হয়তো নিচ্ছে না অ্যাডভাইসগুলি। ১৬৬৮ কোটি টাকার এই প্রকল্পে ৪৩৮টি প্লট হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ৩৬% কাজ শেষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।